সালাম বলে এখন কিভাবে রক্ষা পাবো? তা এখানে ব্যবসাটা আরো টাকা লাগা। কই লাগাবো? সালাউদ্দিনের পিছনে লাগা। সালাউদ্দিন ভাই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। সালাম এখন সব ব্যবসায়ীদেরকে ফোন দেয়, দেখছো কেমন ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট জীবনে আর কেউ করতে পারবি না বাংলাদেশে। আর একজন ব্যবসায়ী বলে উঠে, তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রীর পিছনে লাগাইছো, আমি কিন্তু অর্থমন্ত্রীর পিছনে লাগাইছি। আরেকজনে বলে, আরে তোর পাত, আমি প্রধানমন্ত্রীর পিছনে লাগাইছি। আমাদের জনগণের সাথে তারা গাদ্দারি করেছে। কর্ম তেমন ফল, এটাই তো বাস্তবতা নাকি? আমি তো আজকে চুপ করে আছি, কোনো কথা বলতেছি না, কাউরে বলতেছি, বলার দরকার নাই তাদেরকে। এখন সময় এসেছে আমাদের হাতে ক্ষমতা তুলে নেওয়ার। আজকে থেকে ব্যবসায়ী ভাইরা পুরো বাংলাদেশের ঐক্যবদ্ধ হন। যত বড় ফোনে আসুক, আর কোন বাংলাদেশে আমরা চাঁদা দিব না। আজকে থেকে সরকারি অফিসে জনগণ আপনারা ঐক্যবদ্ধ হন যে যত বড় অফিসারে হোক না কেন, আমরা কোন দুর্নীতিতে ঘুষের টাকায় অংশগ্রহণ করব না। আজকে থেকে যারা আপনাদের সন্তান পড়াশোনা করে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানে গিয়ে বলেন, হেডমাস্টার সাহেব, শিক্ষক সাহেব, এলাকার জল খান, এলাকার পানি খান, এলাকায় সম্মান পান, বাচ্চা পাঠায় স্কুলে, সঠিক টাইমে স্কুলে আসতে হবে, কোন নটিপটি চলবে না বাংলাদেশে। সরকারি বেতন নিয়ে বাসায় ঘুমায় থাকে। হ্যাঁ, আমারই হলো, আমি এক জায়গায় গেছি, বলে স্কুলের টিচার কই? ওই যে দেখেন ক্ষেতের মধ্যে কাজ করতেছে। ওনার দুইটা ইনকাম, উনি একসাথে কৃষক, শিক্ষক, অনেক গুণে গুণান্বিত তরুণ উদ্যোক্তা, আবার হলো এক দলের সম্মানিত কর্মীও। কেন হওয়া লাগে জানেন? নির্বাচনের সময় কিছু 2 নম্বরের শিক্ষক আছে, অধিকাংশ শিক্ষক ভালো, এরা হলো প্রিসাইডিং অফিসার হয়, ওইখানে একটা দুর্নীতির মহোৎসব বসায় দেয়। এটা হলো 5 বছরের একটা বড় ইনকাম, যে ইনকাম দিয়ে পুরো একটা 10 তলা বাড়ি উঠায় ফেলতে পারে। কিন্তু টাকাগুলা কার? টাকাগুলা কি আপনার বাবার? এটা বাংলাদেশের জনগণের। আমরা জনগণের পক্ষে কথা বলি, আমাদের কোনো পদ দরকার নাই, আমরা কোনো লোভ করি নাই। কারণ আপনাদের মনে আছে, উত্তরবঙ্গের একটা সন্তান, আমরা তার বাসায় গিয়েছিলাম, বাবা কৃষক, বাবা প্রত্যেকদিন ছেলেকে ফোন দেয়, আবু সাইদ চাকরি হয়েছে? ছেলে বলে, বাবা চাকরি হয় নাই। কয়েকদিন পর আবু সাইদ চার পাইল, যেই ব্যাচে পরীক্ষা দিয়েছে ছাত্রলীগ যুবলীগের সবার চাকরি হয়েছে, আবু সাইদের চাকরি হয় না। আবু সাইদ বলে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আবু সাইদ গিয়ে রাজপথে দাঁড়াইলো, আবু সাইদের বুকে গুলি করলো। আবু সাইদ বিশ্বাস করতে পারলো না বাংলাদেশের পুরো লোক তার বুকে গুলি করলো। কারণ আবু সাইদ বলে, যে লোক গুলি করতে আসছে ও তো আমার পাড়ার প্রতিবেশী, ও তো আমার চাচা। আবু সাইদের বুকে আবার গুলি করলো। আবু সাইদ রাস্তার মধ্যে শুয়ে পড়লো। আবু সাইদ সেই দিন গিয়েছিল আপনাদের সকলের যারা এখানে আছেন, আপনাদের প্রতিনিধি হয়ে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য। 2 বছরের মাথায় অনেকেই আবু সাইদকে ভুলে যাইতে পারেন, আবু সাইদের সেই রক্ত মাখা শার্ট ভুলে যাইতে পারেন। আমরা ভাই ভুলতে পারবো না যতদিন বাংলাদেশে জীবিত আছি।